আজকে সিগন্যালও দেই নাই, মিগন্যালও দেই নাই, প্রচারও করি নাই, প্রসারও করি নাই। শুনছে, কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। কিন্তু যেদিন অ্যারেস্ট করবে সেদিনকে দেখবেন মানুষ খেলা দিও। যেদিন অ্যারেস্ট হলো এই নাস্তিকদের রক্ত দাও, এই বাংলায় রাখবো না। ওইজন কইবেন কিছু বলে এ চলবে আমি বাংলা জুড়ে। শোনেন, আমাদেরকে জেলের ভয় দেখে কোনো লাভ নেই। জীবনে বহু জেল কেটেছেন, কথা ঠিক না? এই জেলের টেলের কেসের মেসের ভয় দেখায় আমাদেরকে লাভ নাই। যদি অন্যায় করে থাকি জেলে দেন, আপত্তি নাই, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকবার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহস আঘাত করবে, আঘাত করবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে অন্যায় ভাবে, সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপকে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব। ইঁদুরের বাচ্চা পালাতে পারে, শিয়ালের বাচ্চা পালাতে পারে, ভোদরের বাচ্চা পালাতে পারে, বিড়ালের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুলের বাচ্চা পালাতে পারে না। সৈয়দ শাহের সন্তান পালাতে পারে না, ওমরের সন্তান পালাতে পারে না, আবু বকরের সন্তান পালাতে পারে না। মারা যাব, শির উঁচা করে মরব, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব, জীবন দেব ইসলামের জন্য, জীবন দেব, এই দেশ রক্ষা করার জন্য জীবন দেব। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আমাদেরকে জেলে দেখার ভয় দেখান, শেখ সাহেবের শেষ কথা বলি, শেষ